আজ সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উচ্চপতা স্কুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দেখা যায় সেখানে অনেক পুরুষ ও মহিলাদের রক্তদান করতে, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল, খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, ছাত্রনেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি, শশাঙ্ক শেখর মণ্ডল, পঞ্চায়েত সদস্য রতন গাইন সহ সকল পঞ্চায়েত সদস্যরাও ছিলেন এই অনুষ্ঠানে। রক্তদান শিবিরের যেখানে পুরুষ ও মহিলারা রক্তদান করছেন সেই জায়গায় পরিদর্শন করলেন বিধায়িকা ফেরদৌসী বেগম। এদিনের এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রেখেছিলেন নজরুল আলী মণ্ডল, বিধায়িকা ফেরদৌসী বেগম। আমাদের আদর্শ তিনি একমাত্র আমাদের নেত্রী, তার দেখানো পথে আমাদের সেনাপতি, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা বিগত দিনগুলোতে যেভাবে সাংগঠনিক প্রশাসনিক কাজকর্মগুলো করেছি সেভাবেই করা লক্ষ্য নিয়ে বিধায়ক তিনিও সেভাবেই এই সাংগঠনিক মিটিংগুলো করা শুরু করলেন। আজকে এখানে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন এই অঞ্চলের কর্মীবৃন্দ যারা আজকে এই আমন্ত্রণ পেয়েছেন তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি চাইব আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিকভাবে যে কাজ এবং তার সঙ্গে প্রশাসনিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা একসঙ্গেই প্যারালালভাবে করি। একদিকে যেমন সংগঠনটাকেও মজবুত করার জন্য আমাদের যে মিটিং করার দরকার, মিছিল করার দরকার, আমরা সেটাও রাখি। তার সঙ্গে এই অঞ্চলকে আরও সুন্দর করে তোলার জন্য সেই যে কাজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমরা যে প্রকল্পগুলো জানি না, যে প্রকল্পগুলো আমাদের মাথায় নেই, সেই প্রকল্পগুলো তিনি নামিয়ে দেন। অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন নজরুল আলী মণ্ডল, বিধায়িকা ফেরদৌসী বেগম। কি বললেন ওনারা শুনবো। সারা বছর ধরে মানুষের সাথে থেকে কাজ করি আমরা, মমতা ব্যানার্জির সৈনিক আমরা, মমতা ব্যানার্জির দেখানো পথে আমরা চলি। এখানে নতুন করে কিছু বলার নেই। নেত্রী ডেকেছেন, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন। আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সমর্থক যারা দলকে ভালোবাসেন তারা ওই জনগণের সভায় যাব, মমতা ব্যানার্জির বক্তব্য শুনবো এবং আগামী দিনে বাংলার উন্নয়নে মমতা ব্যানার্জির দেখানো পথকে আমরা খেয়াদহ উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবো, এই আমরা শপথ করতে এসেছি। বছরই বলে সেটাতে কোনো যায় আসে না। বাংলার মানুষ জানে উন্নয়ন কে করছে আর উন্নয়ন কোথা থেকে হচ্ছে। বাংলার ভোটটা উন্নয়নেরই ভোট হয়, বাংলায় কোনো আলাদা ধর্মনীতি বা অন্য নীতিতে হয় না। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, আপনাদের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি? হ্যাঁ, ওদের দলে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, ওরা ভেবেছে, চিন্তাভাবনা করেছে, যেহেতু ওদের তো সেই সংগঠন নেই আর সেইভাবে তো এলাকায় যেতে পারে না, প্রচার নেই, তো তাতে করে যদি একটা প্রার্থী ঘোষণা করে তারপরে তো বুঝতে পারবে যে কোন এলাকায় কিভাবে থাকতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে প্রচার করতে হবে। সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি করে ঘোষণা করেছে। আমাদের কিন্তু সেটার ব্যাপার নেই, আমাদের সংগঠন প্রশাসন আমরা একসঙ্গে আছি, সব মিলেমিশে কাজ হচ্ছে। আর আমাদের ৩৬৫ দিনই মানুষের জন্য আমাদের কাজ হয়। রক্তদান চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হন খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর এবং পঞ্চায়েত সদস্য বরুণ সর্দার। খেয়াদহ গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর সংসদ এখানে রতন কাকা প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করে। আর আজকে আমাদের একটা তার সঙ্গে এক্সট্রা সংযোজন আছে, কর্মী সভাও হচ্ছে। এলাকার সমস্ত মানুষই খুবই উৎসাহিত হয়ে আছে। কর্মী সভাটাও হবে, তার সঙ্গে এই রক্তদান শিবিরটাও চলছে, হেলথ ক্যাম্প। তো এই মানুষের, আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন প্রকল্পের উদ্ভাবন করেছে, তেমনি জনপ্রতিনিধি হিসাবে আমরাও প্রত্যেকটা মানুষের পাশে যেন থাকা যায় সেই প্রচেষ্টা থেকেই আজকেকার এই রক্তদান। দেখতেই পাচ্ছেন অনেক সারা প্রচুর মানুষ আসছে, মা বোনেরা দিচ্ছে এবং আমাদের খেয়াদহ অঞ্চলে রক্তদান শিবির যেখানেই হয় না কেন আমাদের এলাকার মানুষ খুবই জাগ্রত মানুষ, তাই প্রত্যেক সময় প্রত্যেক রক্তদান শিবিরে মানুষ প্রচুরভাবে সহযোগিতা করেন এবং আজকেও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় 70-80 জনের রক্ত দেওয়া হয়ে গেছে। অত মানুষ যেভাবে এখনও রয়েছে সবারটা নিতে পারবো কিনা সেটাই সন্দেহ। অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন রতন গাইন এবং সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি।
ওরা তো যেগুলো কথা বলে সেই কথাগুলো কোনো দাম থাকে না, বেকার ওদের নাম না নেওয়াটাই ভালো আমি মনে করি। আমি আমার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছে গ্যারান্টি দেওয়ার কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কাজ করে দেখিয়েছি, 100 দিনের টাকা পৌঁছে দিয়েছে, 50 দিন করে কাজ দিয়ে বলেছে। জোয়ার বিধবা ভাতা বার্ধক্য ভাতা যেগুলো আছে একটাও কেউ পায়নি, এই কথা বলতে পারবে না। মোদি কি বলছে ওই কথা আমি ওর কথা আমি নাম নেব না, ওই বিজেপির নামই আমি নেব না। নরেন্দ্র মোদী বলছে 42-42টা আমরা ও 42 করে 42 একটা পাবে না, 42 একটা পাবে না। 42 বলা বহু দূরের কথা। সারা বছর মাঠে ঘুরে আর লাস্টে ঘরে বর্ষার সময় ঘর ঢুকলে ঘরটা ফুটা এসে দেখবে না। অনেক কথা শুনেছি, ওসব বলে ওদের কথা একদমই আমাদের লাভ। প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসেন, এটা তো খুব ভালো, এবং উনি বারবার আসুন, এটা আমরা চাই। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি বাংলায় আসবেন, এটা তো খুবই কাম্য, এটা তো ভালো। কিন্তু আমরা এর সাথে চাই যে প্রধানমন্ত্রী বাংলায় আসলে বাংলার যেন কিছু লাভ হয়। উনি শুধুই ভোটের সময় আসেন, এটাই আমাদের দুঃখ। আমরা চাই প্রধানমন্ত্রী বাংলায় আসুক, ভোটের সময় যেমন আসেন, ভোট ছাড়াও আসুন, মানুষের খবর নিন, মানুষের সুখ দুঃখের কথা বলুন, এবং প্রধানমন্ত্রী আসার সাথে সাথে যেন বাংলায় কিছু পায়, মানুষ কিছু পায়। এতদিন প্রধানমন্ত্রী আসছেন আর যাচ্ছেন, আপনারা বলুন তো, আপনারা সংবাদ মাধ্যমে আছেন, একটা কাজ বলুন যে বাংলায় প্রধানমন্ত্রী আসার পর বাংলার মানুষ সেটা পেয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় যান, যে ব্লকে যান, যেখানে যায় মানুষ উৎসাহের সাথে থাকে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, এলাকার মানুষের জন্য নতুন কিছু দেবেন, নতুন কিছু বলবেন, নতুন কিছু করবেন, একটা হাসপাতাল করবেন, স্কুল করবেন, কলেজ করবেন, কোনো একটা প্রকল্প ঘোষণা করবেন, মানুষের জন্য কোনো উপহার দেবেন। এটা মানুষের আশা থাকে, এটা মানুষ পেয়ে আসছে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম কিছু পাচ্ছে না। আমাদের দুঃখ একটাই যে প্রধানমন্ত্রী শুধুমাত্র ভোটের জন্যই বাংলায় আসে, ভোট ফুরোলে তিনি আর বাংলায় আসেন না। উচ্চপোতা এলাকায় স্কুল সংলগ্ন একটি ব্রিজেরও উদ্বোধন করলেন বিধায়িকা ফেরদৌসী বেগম।